স্বাস্থ্য ব্যবস্থার অন্দরে এবার কড়া অভিযানের সুর। অবৈধভাবে চলা ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। মন্ত্রীর নির্দেশের পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। কাগজপত্রহীন ল্যাব, নিয়ম বহির্ভূত পরিষেবা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে আপোষের অভিযোগে একসঙ্গে 28টা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জারি করা হয়েছে ক্লোজ আপ নোটিশ। প্রশ্ন উঠছে, শুধুই নোটিশ নাকি এবার সত্যিই বন্ধ হবে বেআইনি স্বাস্থ্য ব্যবসার দরজা? পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় স্বাস্থ্য দফতরের এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শনে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি। 4 দিনের সেই সফরে পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার একাধিক হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন তিনি। কোথাও পরিষেবায় সন্তোষ প্রকাশ করলেও কোথাও আবার স্বাস্থ্য ব্যবস্থার খামতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। এরপরই স্বাস্থ্যক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্র সহ বিভিন্ন দপ্তরে যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখে স্বচ্ছতা ফেরানোর চেষ্টা করছে নতুন সরকার। সেই লক্ষ্যেই স্বাস্থ্য পরিষেবায় কোনো ধরনের গাফিলতি বা বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে বারবার বার্তা দিচ্ছে প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রী জেলা সফরের 48 ঘন্টার মধ্যেই নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা প্রশাসন শুরু করে দেয় অভিযান। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসিত কুমার দেওয়ানের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তে থাকা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর ওপর তদন্ত শুরু করে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য দফতরের দাবি, জেলার 28টা ডায়াগনস্টিক সেন্টারের কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি, অথচ সেই সমস্ত সেন্টার থেকেই চলছিল রোগ নির্ণয়ের কাজ। স্বাস্থ্য দফতরের স্পষ্ট বার্তা, মানুষের জীবন নিয়ে কোনো আপোষ করা হবে না। সরকারি নিয়মকে এড়িয়ে অবৈধভাবে স্বাস্থ্য পরিষেবা চালানোর চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসিত কুমার দেওয়ান। কি বলেছেন তিনি, শুনব। স্বাস্থ্যমন্ত্রী আমাদের জেলার প্রায় সবকটা হসপিটাল ঘুরে দেখেছেন। তিনি তার মন্তব্য করেছেন এবং যথেষ্ট খুশি হয়েছেন। কিন্তু উনি একটা আমাদের নির্দেশ দিয়েছিলেন যে প্রাইভেট ল্যাবরেটরি ইনভেস্টিগেশন সেন্টার যেগুলো রয়েছে সেইগুলোতে একটা চটজলদি এনকোয়ারি করা এবং কাগজপত্র যদি সঠিক না থাকে সেইগুলোকে ইমিডিয়েট ক্লোজ করা। তো আমরা গতকাল আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসারদেরকে দিয়ে গোটা জেলায় মোটামুটি সারা দিন ধরেই এই সার্ভেটা আমরা চালিয়েছি। দিনের শেষে আমরা দেখেছি যে প্রায় 28টা ডায়াগনস্টিক সেন্টার যাদের কোনো বৈধ কাগজপত্র নেই তারা এই ব্যবসাটা করে যাচ্ছিল। তো আমরা কালকে ওদেরকে এটা ক্লোজার নোটিশ ইস্যু করেছি। স্থানীয় থানাকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে এটা দেখভাল করে যে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো যাতে না খুলতে পারে, এবং তাদেরকে আমরা আজকে শোকজ নোটিশও আজকে ধরাচ্ছি যে তারা এই ধরনের ইললিগাল ব্যবসা কেন করছিল জনগণের স্বার্থে, এবং আমাদের ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশনে আমরা তাদেরকে শোকজ নোটিশ ধরালাম। এবং যতক্ষণ না তারা সদুত্তর দিতে পারছে, যতক্ষণ না তারা সঠিক কাগজপত্র মানে বৈধ কাগজপত্র তারা তৈরি করছে, ততক্ষণ কিন্তু আমরা এটা বন্ধ রাখার কথা বলেছি। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা থেকে এই যে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে নির্বিচ্ছিন্নভাবে তো আপনারা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। গত বছর পুজোর আগে আগে আমরা প্রায় 69টা এই ধরনের আনঅথরাইজড ইললিগ্যাল ডায়াগনস্টিক সেন্টারকে আমরা আইডেন্টিফাই করেছিলাম এবং বন্ধ করেছিলাম। তাদের মধ্যে অধিকাংশই পরবর্তীতে বৈধ কাগজপত্র তৈরি করে উপযুক্ত লাইসেন্স আমাদের কাছ থেকে নিয়ে গেছে, তারপর তারা খুলেছে। কিন্তু তারপরেও দেখছি আবার কিছু নতুন করে অবৈধ লাইসেন্স প্রাপ্ত অবৈধ মানে ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠেছে। এরপরই ওই 28টা ডায়াগনস্টিক সেন্টারকে ক্লোজ আপ নোটিশ পাঠানো হয়। স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসিত কুমার দেওয়ান জানান, জেলা সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন বেসরকারি ল্যাবগুলোর দ্রুত তদন্ত করতে হবে এবং যাদের প্রয়োজনীয় অনুমোদন নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই নির্দেশ মেনে এই অভিযান চালানো হয়েছে। কি বলেছেন স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসিত কুমার দেওয়ান এই বিষয়ে, শুনব। আমরা এটা গত বছরে যেমন করেছিলাম এবছরেও করতাম।
নতুন সরকার পরিবর্তনের পরে অনেকগুলো নতুন প্রোগ্রাম লঞ্চ করছে, সুতরাং আমরাও একটু ব্যস্ত হয়ে পড়েছি এবং এই প্রোগ্রামগুলো যাতে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা, সেই জন্য আমার অফিসাররা সেই দিকে অনেকটাই মনোনিবেশ করেছিল। সুতরাং আমরা ইচ্ছা থাকলেও করে উঠতে পারছিলাম না, কিন্তু মন্ত্রী মহাশয় যখন নির্দেশ দিলেন তখন এটা আমরা সময় বের করে এটা করলাম, যাতে করে মানুষকে ঠকিয়ে যারা এই টেস্ট করছিল সেগুলোকে আমরা বন্ধ করতে পেরেছি। এত প্রচার, এত প্রশাসনের মানে নজরদারি, তারপরেও এইরকম একটা অপরাধমূলক ষড়যন্ত্র এদের মধ্যে কাজ করছে। হ্যাঁ, সেটা আমরা মনে করতে পারি, কারণ কিছু মানুষ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা করার প্রবণতা রয়েছে, সেটা একটা অঙ্গ বলতে পারেন এটা। এবং আমরা সরকারি থেকে এই ডায়াগনস্টিক সেন্টারগুলোকে টাইম টু টাইম ভিজিট করি, তাদের কোয়ালিটি সার্ভিস, তাদের কোয়ালিটি ম্যান পাওয়ার আমরা চেক করে থাকি। সুতরাং আমাদের কাছে যদি লিস্টেড বা লাইসেন্সপ্রাপ্ত ডায়াগনস্টিক সেন্টারগুলো না থাকে, তাহলে আমরা এই কোয়ালিটি চেকিংগুলো আমরা করে উঠতে পারি না। সুতরাং মানুষ যে পরিষেবাটা পাচ্ছে, জনগণ যে পরিষেবাটা পাচ্ছে, সেটা কোয়ালিটি সার্ভিস কিনা সেটা আমরাও জানি। ক্লোজার নোটিশ দিলেন, তারপরে শোকজ নোটিশ ইস্যু করছেন, কতদিনের মধ্যে তাদের এই সঠিক উত্তর? আমরা ওদেরকে 72 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার করেছি, কিন্তু তার মধ্যে বন্ধ করে দিতে বলেছি। কাজ তারা সম্পূর্ণরূপে বন্ধ করবে, 72 ঘন্টার মধ্যে তারা উত্তর দেবে এবং উপযুক্ত কাগজ নিয়ে আমাদের কাছে যথাযথভাবে অ্যাপ্লিকেশন করলে আমরা তার সরেজমিনে তদন্ত করে দেখে বৈধ লাইসেন্স ইস্যু করব। এরপরেই যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেবে? তাদের মধ্যে আমরা অলরেডি লোকাল থানাকে বলেছি যে যদি এর পরেও কেউ খুলে থাকে তাদের আইনগতভাবে যে শাস্তি রয়েছে তারা দেবে সেটা। তবে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো কি চিরতরে বন্ধ হয়ে যাবে, নাকি নিয়ম মেনে আবার চালু হবার সুযোগ থাকবে? এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্য আধিকারিক জানান, গত বছর দুর্গাপুজোর আগে একইভাবে তদন্ত চালিয়ে 69টা ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। পরে অধিকাংশ সেন্টার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র তৈরি করে স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে পুনরায় পরিষেবা শুরু করেছে। এবারও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। যেসব ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় নথি তৈরি করে নিয়ম মেনে চলতে চাইবে, তাদের কাগজপত্র খতিয়ে দেখে পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সাধারণ মানুষ যাতে মানসম্মত এবং নিরাপদ স্বাস্থ্য পরিষেবা পান, সেই বিষয়টাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।